সকলকে স্বাগত জানাই সহজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকের আমার এই ভিডিওটি হলো আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য এবং বাঁকুড়া ইউনিভার্সিটির বাংলা প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য। আজকে আমরা আলোচনা করব প্রতিবেদন নিয়ে, যেটাকে আমরা ইংরেজিতে বলছি রিপোর্টিং। প্রতিবেদন নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে রিপোর্টিং। প্রথমেই আমরা আগে জেনে নেব যে প্রতিবেদন কাকে বলে। না, প্রতিবেদন হলো কোনো একটা সংবাদকে খুব সহজ সরল ভাষায় যখন প্রকাশ করা হয় তখন তাকে বলে প্রতিবেদন, এবং যিনি এই বিষয়টা প্রকাশ করেন তাকে আমরা বলি প্রতিবেদক। আমরা একটা প্রতিবেদনের গঠন কাঠামো নিয়ে আগে আলোচনা করব। আচ্ছা, প্রথমে আমরা প্রতিবেদনের গঠন কাঠামো নিয়ে আলোচনা করব। গঠন কাঠামো অর্থাৎ একটা প্রতিবেদনে কি কি গঠন কাঠামো থাকে বা কোন কোন বিষয়গুলোর প্রতি নজর দেওয়া প্রয়োজন। একটা প্রতিবেদনে মূলত তিনটি অংশ থাকে। প্রথম অংশটি হলো শিরোনাম, দ্বিতীয় অংশটি হচ্ছে প্রথম অনুচ্ছেদ বা শীর্ষ অনুচ্ছেদ, এবং তৃতীয় নম্বর অংশ হলো অবশিষ্টাংশ। তো প্রথম যে অংশটি থাকে সেটি হচ্ছে শিরোনাম। সেটি একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনের একটা গুরুত্বপূর্ণ পাঠ। তো প্রতিবেদনের যে শিরোনামটা লিখব, আমরা যেমন একটা যদি উদাহরণ নিই, কোনো একটা দুর্ঘটনা, একজন বৃদ্ধা দুর্ঘটনাতে পথ অ্যাক্সিডেন্টে বৃদ্ধাটি মারা গেছেন, তো সেটার আমরা একটা কি শিরোনাম দিতে পারি? পথ দুর্ঘটনায় একজন বৃদ্ধ মারা গেছেন এবং সেটার উপরে একটা রিপোর্ট লিখবো। তো আমরা সেক্ষেত্রে আমরা যেমন হেডিং দিতে পারি, সেই হেডিংটা যেমন পথ দুর্ঘটনায় পথ দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যুকে ঘিরে, পথ দুর্ঘটনা এক বৃদ্ধার মৃত্যুকে ঘিরে উত্তেজনা বা কমাদের সংঘর্ষ আমরা লিখতে পারি। এই যে আমরা যে প্রতিবেদনের যে হেডিং আমরা যে লিখবো, শীর্ষদেশে যেটা আমরা হেডিংটা লিখবো, অবশ্যই আমরা মূল যে বিষয়টা লিখবো, প্রতিবেদনটা যেখানে আমরা লিখবো তার তুলনায় এটা অন্য কালি দিয়ে লিখতে পারি, বা এটাকে একটু বড় বড় হরফে আমরা লিখবো, যেন অক্ষরগুলো একটু বড় বড় করে আমরা লিখবো। পথ দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যুকে ঘিরে উত্তেজনা, বৃদ্ধার মৃত্যুকে ঘিরে উত্তেজনা কমা দিয়ে আমরা সংঘর্ষ কথাটাও লিখতে পারি। এটা একটা আমরা কিন্তু হেডিং, এটা কিন্তু আমরা লিখতে পারি। এরপর হচ্ছে যেটা শীর্ষ অনুচ্ছেদ বা প্রথম অনুচ্ছেদে মূল ঘটনাটাকে আলোকপাত করতে হবে। মূল যে ঘটনা সেই বিষয়টাকে আলোকপাত করতে হবে। তার মধ্যে প্রথমে আমাদেরকে এই প্রতিবেদন লেখার ক্ষেত্রে প্রথমে আমাদেরকে একটা বিষয়কে, এই সংবাদদাতার নাম, অর্থাৎ সংবাদদাতার নাম নিজস্ব সংবাদদাতা। তারপর এখানে আমরা কি করব, এখানে একটা কমা দেবো, তারপর স্থানের নাম হয়তো বাঁকুড়া লিখলাম, তারপর একটা কমা দিলাম, কমা দেওয়ার পরে তারিখ লিখলাম 14ই নভেম্বর। এরপর আমরা এখানে দুটো কোলন চিহ্ন দিয়ে আমরা প্রতিবেদনটা লিখতে শুরু করব। তো অবশ্যই এগুলো অন্য কালি দিয়ে লিখলে ভালো হয়। তো এখান থেকে আমরা লিখতে পারি যে গতকাল এক পথ দুর্ঘটনায়, আমরা কিন্তু এইভাবে প্রতিবেদনটাকে আমরা সাজিয়ে নিলাম। এবারে আমরা কি করব, এটা হচ্ছে শিরোনাম, আর তাছাড়া আমরা প্রতিবেদনে যে গঠন কাঠামোর কথা বলছিলাম, এই বিষয়টা আমরা লিখলাম। তারপর অবশ্যই প্রতিবেদনের যে ভাষা সেটা অবশ্যই সহজ সরল হবে। তারপরে পয়েন্ট হচ্ছে যে প্রতিবেদনে কোনো ধর্মীয় বিষয়কে আঘাত করা যাবে না।
তারপরের পয়েন্ট হচ্ছে যে আমরা এই বিষয়টাকে খেয়াল রাখবো যে প্রতিবেদন সবসময় উত্তম পুরুষে না লিখে আমরা অবশ্যই ভাব বাচ্চে আমরা প্রতিবেদনটিকে লিখব। তাহলে এই যে বিষয়গুলো বললাম, ভাব বাচ্চে লেখা এবং ব্যক্তিগত আরেকটা বিষয়, আমরা ব্যক্তিগত অনুভূতি, ব্যক্তিগত যে বিষয়টা অনুভূতি, ব্যক্তিগত মতামত, এই বিষয়গুলোকে আমরা এড়িয়ে চলবো। মূলত এই গঠন কাঠামোগুলোর দিকে আমাদের প্রতিবেদন লেখার ক্ষেত্রে এই গঠন কাঠামোগুলোর দিকে আমাদের কিন্তু নজর দিতে হবে। এবার আমরা যে বিষয়টা প্রতিবেদনের যে মূল বিষয়টা নিয়ে আলোচনা করবো, যে প্রতিবেদনের উপাদান, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এরপর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রতিবেদনের যে উপাদান, উপাদান বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করব, যে প্রতিবেদনের উপাদান, অর্থাৎ প্রতিবেদন একটা লিখতে গেলে কি কি থাকবে। আমরা প্রথমেই বললাম যে একটা অবশ্যই একটা হেডিং বা শীর্ষদেশে একটা হেডিং অবশ্যই লিখতে হবে, টাইটেল, যেটা বলছে পথ দুর্ঘটনায়, যেমন এখানে উদাহরণ হিসাবে আমি বলেছিলাম যে পথ দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যুকে ঘিরে উত্তেজনা লিখে সংঘর্ষ লিখতে পারি বা উত্তেজনা লেখাও যেতে পারে। তারপরে আমরা লিখবো নিজস্ব সংবাদদাতা, কমাদে বাঁকুড়া 14ই নভেম্বর। এবারে আমরা মূল যে বিষয়টা সেটা আমরা লিখব যে গতকাল এক পথ দুর্ঘটনায়, আমরা লিখব গতকাল এক পথ দুর্ঘটনায়, পথ দুর্ঘটনায় এক বৃদ্ধার আমরা ব্র্যাকেটের মধ্যে লিখে দেবো 65, মানে বছরটা, গতকাল এক পথ দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যুকে ঘিরে, গতকাল এক পথ দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। ব্যাপক উত্তেজনার বৃদ্ধার মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। তারপর লিখব ঘটনাটি ঘটে বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের সিনেমা হলের নিকটে বা কাছে। এটা আমরা প্রথম প্যারার মধ্যে লিখব। তাহলে কি হচ্ছে, লিখলাম যে গতকাল এক পথ দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাটি ঘটে বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের সিনেমা হলের কাছে। তাহলে একটা প্রতিবেদন লিখতে গেলে যে বিষয়গুলোর উপর আমাদের খেয়াল করতে হবে সেগুলি হচ্ছে কি কি বিষয়ের উপর আমাদের খেয়াল রাখতে হবে না, প্রথমত বিষয়টি যে বিষয়গুলোর উপরে আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, আমি বাকি অংশটা মুছে দিচ্ছি, যে বিষয়গুলোর উপরে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা হেডিংটা লিখলাম। তারপর আমরা যে বিষয়গুলোর উপরে আমরা খেয়াল রাখবো সেটি হচ্ছে, 1 নম্বরে যে বিষয়টা আমরা খেয়াল রাখবো, ঘটনাটি কোথায় ঘটেছে এবং কখন ঘটেছে সেটা প্রথমে উল্লেখ করতে হবে। তাহলে কি মানে স্থান, সময় এই বিষয়টা উল্লেখ করতে হবে। তাহলে গতকাল এক পথ দুর্ঘটনায়, তাহলে গতকাল এখানে আমি সময়টা উল্লেখ করে দিলাম। এক পথ দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং কোথায় ঘটেছে স্থানটা, অবশ্যই একটা প্রতিবেদন লিখতে গেলে কোন স্থানে ঘটনাটি ঘটেছে, অবশ্যই সেটা বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে। অবশ্যই প্রথমে স্থান এবং সময় এটি উল্লেখ করতেই হবে। তৃতীয় নম্বরে যে বিষয়টা আমাদের 2 নম্বরে যে বিষয়টা উল্লেখ করতে হবে, কি কারণে ঘটেছে, কেন বা কারণ, ঘটনাটির কারণ কি। যদি ঘটনাটি ঘটে, যদি ভয়াবহ একটা ডাকাতি ঘটেছে, কারণটা কি, কেন, যে হয়তো বৃদ্ধা একাই ছিল সে কারণে ডাকাতিটি ঘটেছে, যদি ভয়ঙ্কর ডাকাতির কথা বলা হয়, কারণটা কি। তাহলে এক্ষেত্রে আমরা কি কারণে বলবো না, লিখবো যে সন্ধ্যা 8টা নাগাদ রাস্তা পারাপার করতে গিয়ে
তারপরে আমরা লিখবো যে এখানে যদি সন্ধ্যা 7টা নাগাদ রাস্তা পারাপার করতে গিয়ে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয়, ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয়। তাহলে কারণটা হচ্ছে কি ট্রাকের ধাক্কা, এই যে ট্রাকের ধাক্কা, তাহলে কারণটা আমরা অবশ্যই উল্লেখ করব। একটা প্রতিবেদন লিখতে গেলে যেমন স্থান সময় উল্লেখ করার পর ঘটনাটির কারণটি আমরা উল্লেখ করব। এবারে কারণ যখন আমরা উল্লেখ করলাম, তার পরের পয়েন্টে আমরা এসে আমরা অবশ্যই উল্লেখ করব যে ঘটনাটির লাভ বা ক্ষতি, ঘটনাটির লাভ বা ক্ষতি কি ঘটলো বা কি ফলাফল হলো, এই বিষয়টা আমরা অবশ্যই উল্লেখ করব। ফলে কি হলো, লাভ বা ক্ষতি কি, এই ঘটনাটির লাভ বা ক্ষতি বা ঘটনাটির ফলাফল কি ঘটলো সেই বিষয়টা আমরা অবশ্যই এখানে কিন্তু আমরা উল্লেখ করব। এই ঘটনার ফলে কি হচ্ছে, জনতা উত্তেজিত হয়ে যায় এবং স্থানীয় জনতা উত্তেজিত হয়ে ট্রাকটিতে কি করে আগুন লাগিয়ে দেয়, এবং সেখানে কি হয় না, ট্রাকটিতে আগুন লাগিয়ে দেয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে পুলিশ এলে উত্তেজিত জনতা কি হয়, উত্তেজিত না ইট পাটকেল ছুটতে থাকে, এবং সেই সময় কি হচ্ছে, ইট পাটকেল ছুটতে থাকে। এই যে লাভ বা ক্ষতি, বা যদি একটা কোনো সেতু নির্মাণ করা হয় বা সেক্ষেত্রে যে যোগাযোগের ক্ষেত্রে বিশেষ একটা সুবিধা, এই বিষয়টা আমরা সেক্ষেত্রে উল্লেখ করব। এক্ষেত্রে যেমন ক্ষতির ব্যাপারটা আসছে, কিছু কিছু ক্ষেত্রে লাভও হতে পারে, সেই বিষয়টা আমরা অবশ্যই উল্লেখ করব। তারপরে চতুর্থ বিষয় আমরা স্থানীয় প্রশাসন বা স্থানীয় মানুষ সেই ঘটনাটাতে কিরকম সহযোগিতা করেছেন বা কি সাহায্য করেছেন, সেই বিষয়টা আমরা অবশ্যই উল্লেখ করব। যে যেমন এই ঘটনার ক্ষেত্রে আমরা ঘটনাস্থলে পুলিশ এসে উপস্থিত হয় এবং পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকে। পরিস্থিতি আয়ত্তে আনতে পুলিশ গ্যাস ছুটতে থাকে। পরিস্থিতি আয়ত্তে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছুটতে থাকে। প্রায় 1 ঘন্টা যান চলাচল, যে ফলাফল, এর ফলাফল কি হয়েছিল, এইখানে বিষয়টা আমরা লিখবো যে ফলাফল, যে এর ফলে কি হয়েছিল না, এর ফলাফল কি ঘটনা ঘটেছিল, ফলাফলটা আমরা বলতে পারি যে 1 ঘন্টা যান চলাচল ব্যাহত ছিল, সেখানে যান চলাচল 1 ঘন্টা প্রায় ব্যাহত ছিল। আমরা এই বিষয়টা এবং ভবিষ্যতের প্রতি অঙ্গুলি নির্দেশ, এই বিষয়টা কিন্তু আমাদের একটা খেয়াল করতে হবে। ভবিষ্যতের প্রতি একটা অঙ্গুলি, সেই স্থানের মধ্যে হয়তো কিছুদিন পুলিশে টহলদারির ব্যবস্থা করা, যদি ঘটনাটা যেমন হবে সেই অনুযায়ী তো সেখানে কিন্তু আমাদেরকে ভবিষ্যতের জন্য অঙ্গুলি নির্দেশ আমাদেরকে একটা কিন্তু করতে হয়। তাহলে এইভাবে আমরা কিন্তু এইভাবে প্রতিবেদনগুলো কিন্তু লিখতে পারি। তাহলে প্রতিবেদন লেখার ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো খেয়াল করতে হবে সেগুলি হলো, 1 নম্বর হচ্ছে অবশ্যই প্রতিবেদনটা কোন স্থানে এবং কোন সময়ে ঘটেছে সেই বিষয়টা অবশ্যই উল্লেখ করতে হবে। তারপর কোন কারণে ঘটেছে সেই বিষয়টা অবশ্যই উল্লেখ করব। যদি সেখানে কারণ না থাকে, তাহলে যদি কোনো উদ্বোধনী বিষয়ক থাকে, স্থানীয় কোনো অনুষ্ঠান বিষয়ক থাকে, তাহলে সেখানে কারা উপস্থিত ছিল, তারা কি বলেছেন, সেই বিষয়টা আমরা উল্লেখ করব। এবং লাভ ক্ষতি অবশ্যই যদি কোনো সময়সীমামূলক বিষয় হয়ে থাকে, কোনো সেতু নির্মাণ হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে লাভের ব্যাপারটা আমরা অবশ্যই উল্লেখ করব। তারপর ফলাফল বিষয়টাকে আমরা তারপরে উল্লেখ করব। তারপর স্থানীয় প্রশাসনের সহযোগিতা, স্থানীয় প্রশাসন বা স্থানীয় মানুষ কি প্রকার সহযোগিতা করেছেন, আমরা কিন্তু এই বিষয়টা কিন্তু উল্লেখ করব এই প্রতিবেদনের মধ্যে। যদি আমরা এই পয়েন্টগুলোকে খেয়াল করি এবং আগের যে পরিকাঠামোগত যে বিষয়গুলো আমরা বললাম, সহজ সরল ভাষাতে ভাব বাচ্যের মধ্যে লেখা, 1 নম্বরে যে সহজ সরল ভাষাতে লিখতে হবে, 2 নম্বরে যে ভাব বাচ্যের মধ্যে লিখে উত্তম পুরুষে লেখা চলবে না, 3 নম্বরে কোনো সাম্প্রদায়িক ধর্ম এই বিষয়কে কোনোভাবেই আঘাত করা যাবে না, এই 4র্থ নম্বরে যে প্রতিবেদক কোনো বিষয় যেমন ভাষা সহজ সরলের ব্যাপারটা আমরা তো বললামই। তারপর এই যে ব্যক্তিগত অনুভূতি বা নিজস্ব মতামত, এই বিষয়গুলোকে খেয়াল রেখে কিন্তু আমাদেরকে এই প্রতিবেদনটা কিন্তু লেখা যেতে পারে। এই সমস্ত পয়েন্টগুলোকে আমি একটা উদাহরণের সাহায্যে বিষয়টাকে আলোচনা করলাম। তোমাদের যদি এই আলোচনাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না। বিশেষত যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং তোমরা কোন ধরনের ভিডিও চাইছো বা কোন ভিডিও আগে চাইছো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করবে। ধন্যবাদ।